আপনারা ভিডিও ছাড়ছেন, আপনাদের ভিডিওয় কিন্তু ভিউজ আসে না। তো আপনাদের ভিডিওয় ভিউজ আসে না কেন? তো ফ্রেন্ডস, আপনাদের ভিডিওয় ভিউজ আসে না, হয় আপনাদের চ্যানেলটা ডেড হয়ে গেছে, নাহলে ফ্রিজ হয়ে গেছে। সেই কারণে কিন্তু আপনাদের ভিডিওয় ভিউজ আসে না। আর এখন কিন্তু ইউটিউব কিন্তু মানে কোনো ভিডিওর রেকমেন্ড করছে না। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওয় কিন্তু ভিউজ আসে না। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিওয় কিন্তু ভিউজ আসছে না। যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদেরও ভিউজ কম আসে। আমার খুদ ভিউজ কম আসে। আমি ভিডিও ছেড়েছি, কোনো রেকমেন্ড করছে না, কিন্তু আমার সব তীরগুলো আপ হয়ে আছে, মোটে ভিউজ আসছে না। যা ভিউজ আসাতে কিনা দাঁড়িয়ে আছে। এখন ভিউজ আসছে না, তো এটা ইউটিউবের মানে গাফিলতির কারণে কিন্তু ভিউজ আসে না। কেন এটা ইউটিউব করছে? ইউটিউব এই কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে কেন এইটা করে? ইউটিউবের কী লাভ হয় এইটা করে? মানে ভিডিও আপলোড করলে ইউটিউবের কিন্তু উচিত রেকমেন্ড করা বা ভিডিও ভাইরাল করা, কিন্তু ইউটিউব মোটেই ভাইরাল করছে না কারোর ভিডিও। তো এই যে ইউটিউব কারোর ভিডিও ভাইরাল করছে না কেন? দেখুন ফ্রেন্ডস, এই যে ডিসেম্বর পড়েছে, ডিসেম্বরের দু তিন তারিখই ঠিক ছিল, 2 তারিখ থেকে ঠিক ছিল, 3-4 তারিখ থেকে দেখতে পাচ্ছি, 3 তারিখ থেকে দেখতে পাচ্ছি ভিডিও আর রেকমেন্ড চলছে না বা ভাইরাল হচ্ছে না, বা ইউটিউব কারোর কাছে দিচ্ছে না ভিডিওটা। সেই কারণে কিন্তু আমাদের ভিডিও আর ক্লিক পড়ছে না বা ভিউজ আসছে না। তো ফ্রেন্ডস, আমার ভিডিওয় কিছু 200, কিছু 400, 500 এরকম করে এসে থেকে এঁটকে যাচ্ছে। নাহলে আমার ভিডিও ভালো পরিমাণ ভিউজ আসে, কিন্তু আমার রিয়েল টাইম ভালো চলে। তো এই যে মানে ভিডিওয় ভিউজ আসে না, ইউটিউবের গাফিলতির কারণে কেন ভিউজ আসে না? ইউটিউব কারোর কাছে দিচ্ছে না, বা ইউটিউব যে অ্যালগরিথম, সেই অ্যালগরিথম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই অ্যালগরিথমের কারণে কিন্তু আমাদের ভিডিওয় ভিউজ আসে না। আর আপনার যদি একদমই ভিউজ না আসে, তাহলে আপনি ভাববেন যে আপনার চ্যানেলটা সম্পূর্ণ ডেড হয়ে গেছে। একদম ও চ্যানেল ছেড়ে দিতে হবে। ও চ্যানেল ছেড়ে এবার নতুন একটা চ্যানেল আপনাকে করতে হবে। তাহলে যদি আপনি ভালো পরিমাণ যদি ভিউজ অর্জন করতে পারেন ওর থেকে। আপনার নতুন চ্যানেল করলে কিন্তু ভালো পরিমাণ রেকমেন্ড হবে বা ভিউজ আসবে ওর থেকে। আপনার পুরানো চ্যানেল সারা জীবন যদি ওই চ্যানেলে আপনি যদি খেটে যান, তাহলে কিন্তু আপনি কিন্তু ভিউজ আনতে পারবেন না কোনো দিনের জন্য, বা আপনার মানে চ্যানেলটা কোনো দিনের জন্য গ্রো হবে না। তো এবার হচ্ছে ফ্রেন্ডস, যে আপনার ইউটিউব অ্যালগরিথমের বিষয়ে জানতে হবে। দেখুন, ইউটিউব অ্যালগরিথম এমন 2 তরিকাতে কাজ করে, দুটো আছে। একটা আছে শর্টের জন্য আছে, একটা আছে লংয়ের জন্য আছে। শর্ট আপলোড করলে শর্টে কাজ করে, লং আপলোড করলে লংয়ে কাজ করে, ঠিক আছে? এই যে দুটো অ্যালগরিথম, আপনার যে চ্যানেলের ক্যাটাগরি সেটা লং না শর্ট, যদি আপনার শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সেই মানে চ্যানেলে লং আপলোড করা যাবে না। আপনি হয়তো শর্ট ভিডিও আপলোড করে ভালো পরিমাণ সাবস্ক্রাইবার করে নিয়েছেন, বা 50,000 বা 40,000 আপনি সাবস্ক্রাইবার করে নিয়েছেন, ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার শর্টে ভালো পরিমাণ ভিউজ আসে, সেখানে আপনি ফের কিছুদিন লং আপলোড করে দেখছেন, তাহলে আপনার লংয়ে কিন্তু ভিউজ আসবে না। আসবে ভিউজ, অবশ্যই আসবে না। কেন? আপনার শর্ট চ্যানেল, ঠিক আছে, আপনার শর্ট বেশি পরিমাণ রেকমেন্ড করতো, সেখানে আপনি লং আপলোড করে ফেলছেন, তাহলে ইউটিউব অ্যালগরিথম তার কাছে কিন্তু উটল পাটাল হয়ে যায়, মানে খিচুড়ি করে ফেলছেন, সে কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? আপনার চ্যানেলের রিচ কিন্তু আপনি কমে যাবে, তখনই আপনার চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে তখন ডাউন হতে থাকবে। তো এইবার আপনি যে লং চ্যানেলে কিন্তু শর্ট ছাড়লে হবে না, 2-1টা শর্ট হলে বিষয় আলাদা। আপনি শর্ট কখন দেবেন? আপনি কখন দেবেন শর্ট? আপনার চ্যানেলে যখন আপনার লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তখন দিলে কোনো অসুবিধা নেই। আপনার যে কোনো প্রকারে ভিউজ আসবেই আসবে। আর যদি আপনার শর্ট চ্যানেল থেকে থাকে, যদি আপনাদের অনেক সাবস্ক্রাইবার হয় 1 লাখ 1.5 লাখ, তখন আপনি লং দিলে অসুবিধে নেই। কেন? তখন আপনার ওয়াচ টাইম করতে কিন্তু দরকার লাগবে। তো সেই ওয়াচ টাইমটা কার দ্বারাইতে হবে? লং ভিডিওর দ্বারাই হবে। কিন্তু আপনি শর্টে থেকে কিন্তু ওয়াচ টাইম করতে পারবেন না। আপনার যদি 10 মিলিয়ন করে, যদি আপনার যদি 1 মিলিয়ন করে ভিউজ আসে, ঠিক আছে, 10-15টা ভিডিওই, তাহলে কিন্তু আপনার 10 মিলিয়ন কমপ্লিট হয়ে যাবে। তাহলে আপনার ওয়াচ টাইম করার আর কোনো প্রয়োজন থাকবে না, লং ভিডিও আপলোড করার কোনো প্রয়োজন থাকবে না। যেহেতু অত ভিউজ না এসে থাকে, তাহলে আপনাকে লং আপলোড করে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো এইবারে আপনার চ্যানেলটাতে মোটে যদি ভিউজ না আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ছেড়ে দিতে হবে ফ্রেন্ডস, ঠিক আছে? ইউটিউব অ্যালগরিথম এইভাবে কাজ করে, বা আমাদের থেকে ডাটা কানেক্ট করে। যেমন ধরুন, আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, আমি কিন্তু বাঙালি, আমি যে ভিডিওটা আপলোড করছি, আমার ভিডিওটা কোন পাবলিকের কাছ দেবে, কোন দর্শক দেখবে, সেই দর্শকদের কিন্তু খুঁজে বের করে ইউটিউব অ্যালগরিথম, ঠিক আছে? যে এই যে বাঙালি ভাষাটা কে দেখতে চায়, কিন্তু সে কিন্তু খুঁজে বের করবে, কিন্তু মানে অডিয়েন্সদের কাছ থেকে সে কিন্তু ডাটা কানেক্ট করে। আর এবং কি ফ্রেন্ডস, আপনি এটাই সবসময়ের জন্য ভাববেন যে আপনি হয়তো ইউটিউবে সার্চ করছেন যে হাউ টু মেক ভিডিও ভাইরাল, এবার আপনার কাছে ভিডিও এসছে, এবার আপনি যে ভিডিওয় ক্লিক করবেন,
সেই ভিডিও কিন্তু আপনার কাছে বারবার ইউটিউব অ্যালগরিদম তুলে ধরবে, যে ভিডিওটা আপনি দেখবেন। আপনি যদি শর্ট দেখেন তাহলে কিন্তু শর্ট আপনার হোম পেজে 24 ঘন্টার জন্য ভাসবে। আর আপনি যদি লং ভিডিও দেখেন তাহলে আপনি হোম পেজে যাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে লং ভিডিও ভাসবে। ইউটিউব অ্যালগরিদমের সিস্টেমে এইভাবে কাজ করে, ইউটিউব অ্যালগরিদম এইভাবে কাজ করে, ঠিক আছে? তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট হোক। তো ফ্রেন্ডস, আপনাদের ওয়াইটি স্টুডিওটা আপনারা ওপেন করে নেবেন। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার আগে আপনাদের কাছে দুঃখিত প্রকাশ করছি এবং ক্ষমা বা মাপ চেয়ে নিয়েছি, কেন আমার একটাই মোবাইল, আমার এই মোবাইলে ফের এবং আমার ফেস ভিডিও করতে হয়, ফের স্ক্রিন ভিডিও করতে হয়। আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাওয়ার পর আমার ভিউজ দেখুন। এখানে এই যে ভিডিওটা আপলোড করেছি এখনও দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে? দেখুন 33 জন দেখেছে কিন্তু ভিডিওটা, 33 জন দেখেছে, 4 জন লাইক করেছে, 3 জন কমেন্ট করেছে, ঠিক আছে? তা আমি এখান থেকে সরাসরি কন্টেন্ট সেকশানে চলে গিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভিউ ওয়ালে ক্লিক করব। ভিউ ওয়ালে আমি যখনই ক্লিক করব, ক্লিক করার পর দেখুন ভিডিওটা আমার একদিন সবে একদিন হয়েছে। আমি কালকের 6টায় আপলোড করেছি, আজকে 6টা 41, একদিন হয়েছে। তো দেখুন এখানে 32টা ভিউজ, ওখানে 33টা দেখাচ্ছে। এখান থেকে আমি সরাসরি ভিডিওর অ্যানালিটিক্স আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখুন আমি ভিডিওটার গায়ে যখনই ক্লিক করলাম, আমার যে তীরগুলো দেখুন সব ওপরে। আপনারা ভাবতে পারছেন এই ভিডিওয় কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসবে। আমার 3% র্যাঙ্কিংয়ে চলছেন, দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ দেখুন, ঠিক আছে? 3% চলছে, কিন্তু আমার 37টা ভিউজ দেখাচ্ছে। ঠিক আছে, ইমপ্রেশন ক্লিক থ্রুটা ঠিক আছে বলছে, থাম্বনেল পারফেক্ট হয়েছে, এবং কি আমার অ্যাভারভিউ ডিউরেশনটাও পারফেক্ট, মানুষ দেখছে 2 মিনিট 25 সেকেন্ড করে, ঠিক আছে? কিন্তু দেখুন আমার ভিউজের সংখ্যাটাও আপ হয়ে আছে। তো আমার এই ভিডিও থেকে ভিউজ আসে না, আমি এই ভিডিও বাদ দিচ্ছি। কেন আমার ভিউজ ডাউন কেন চলছে? সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের চলছে ফ্রেন্ডস, আমার চলে না, সেই কারণে কিন্তু ভিউজ আসে না। কিন্তু এই যে আমার যে তীরগুলো ওপরে, আমি আপনাদেরকে ইমপ্রেশন দিয়ে দিচ্ছি। দেখুন আমার ইমপ্রেশনই নেই, মোটেই ইমপ্রেশন দিচ্ছে না। দেখুন আমার ভিডিওটা ইউটিউব কোথায় দেখুন, ব্রাউজার ফিচার, নোটিফিকেশান, ঠিক আছে, সাজেস্ট ভিডিও, চ্যানেল পেজ, ঠিক আছে, এখানে দেখুন আদার ইউটিউব ফিচার, এইসব জায়গাতে কিন্তু চালিয়েছে। তো এবার আমি ইমপ্রেশন দেখুন, আমার ইমপ্রেশন দেখুন, ঠিক আছে, 952 জনের কাছে ইমপ্রেশন দিয়েছে। এখানে আমার কমসে কম 5, 6, 7, 10 হাজার ইমপ্রেশন এসে যাওয়ার কথা এতক্ষণ, ঠিক আছে? এতক্ষণ আমার এই ভিডিওটা অনেকখানি ভিউজ চলে আসার কথা, আমার সেই ভিডিওয় ভিউজ আসলো না। এই যে ভিডিওটা আমি 2 দিনের জন্য আপলোড করেছি, এই ভিডিওটা থেকেও আমার কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসার কথা, আমার কিন্তু ভিউজ আসে না। দেখুন সব ঠিক আছে, অ্যাভারভিউ ডিউরেশন একটু খারাপ চলছে, কিন্তু 6.9, ঠিক আছে, থাম্বনেল ক্লিক থ্রুটা হয়েছে 6.9, অ্যাভারভিউ ডিউরেশন, ঠিক আছে, 6% চলছে, 88% শুধু খালি আমার ভিউজ চলে এসছে। কিন্তু আমার এগুলো সব রাইট আছে, এখনও কিন্তু ঠিক আছে, ভিউজ আসবে, শুধু ইউটিউবের গাবিলেতে আমার ভিউজ আসছে না। এই যে ভিডিওটা আপলোড করেছি 4 দিনের জন্য হচ্ছে, এই ভিডিওটা আমার কমসে কম মনে হচ্ছে 1500, 2000 কাছে ভিউজ চলে আসার কথা। এই ভিডিওটা দেখুন আমার ভিউজ নেই। আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস, দেখুন আমার ইমপ্রেশন দেখুন ঠিক আছে, আবার ভিউ ডিউরেশন একটু খারাপ দেখাচ্ছে, ওটা কোনো আসে যায় না, ঠিক আছে? তো দেখুন আমার যদি ডাউন থাকবে তাহলে আমার 3টে তীর সব ডাউন থাকবে, ভিউজ মোটে আসবে না। এই ভিডিওটার গায়ে আমি ক্লিক করলাম, এসইউর বিষয়, দেখুন 3টে সব ওপরে, দেখুন 5.3 শুধু ক্লিক থ্রুতে আছে, 3% র্যাঙ্কিং চলছে, ঠিক আছে? দেখুন 262 জন দেখেছে, 1 মিনিট 45 সেকেন্ড করে আমার ভিডিওটা কিন্তু ওয়াচ করছে দর্শক, বুঝতে পারছেন? তো এখান থেকে কিন্তু এইভাবে কিন্তু আমার ভিডিওয় ভিউজ আসার কথা। এখান থেকে আমি সরাসরি মোস্ট ভিউতে ক্লিক করব। মোস্ট ভিউতে ক্লিক করার পরে এখানে আমার ভিউজগুলো দেখুন কত সুন্দর। এই যে ভিডিওটা আপলোড করেছি দেখুন 10,000 ভিউজ, 16,000 ভিউজ, ঠিক আছে, 9,500 ভিউজ, 2,800 ভিউজ, 2,400 ভিউজ, দেখুন এই দেখুন 2,200 ভিউজ, 2,200 ভিউজ, 1,800 ভিউজ, 1,700 ভিউজ, 1,400 ভিউজ, ঠিক আছে? এই দেখুন 12 দিনের ভিডিও কত সুন্দর ভিউজ পেয়েছি। দেখুন এই ভিডিওটা আমি আপনাদেরকে ইমপ্রেশন দেখে দিচ্ছি যে কত জনের কাছে শুধু ইউটিউব টেনেছে। দেখুন ফ্রেন্ডস, দেখুন কত জনের কাছে টেনেছে, দেখুন এই দেখুন 17,000 লোকের কাছে শুধু কিন্তু ইউটিউব টেনেছে, তার মধ্যে আমি 1400 ভিউজ পেয়েছি, ঠিক আছে? তো এইসব ভিডিওগুলো কিন্তু আমার ভালো পরিমাণ চলেছে, এখন করে কিন্তু ভিউজ খুব ডাউন চলছে। দেখুন ভিউজের সংখ্যা দেখুন ভালো পরিমাণ কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিউজ আছে, এখন কিন্তু অতিরিক্ত ডাউন চলছে, এতভাবে ডাউন চলছে আমার ভিডিও করতে মন লাগছে না। এবারে হয়তো ভাবছেন যে ভাই আপনার ভিডিওই তো ভিউজ চলছিল, এখন তো ডাউন হয়েছে, তা আমাদের তো একদম ডাউন, তো আমরা কি করব? আপনাদের করণীয় তো কি? আপনাদের করণীয় তো হচ্ছে আয়ো চ্যানেল ছাড়তে হবে, না হলে আপনাদের যেমনভাবে বললাম যে কন্টিনিউ কাজ করতে হবে, আপনারা কন্টিনিউ কাজ করুন। এখন ইউটিউব অ্যালগরিদম একটু চেঞ্জ হয়েছে, সেই কারণে কিন্তু আমাদের এরকমই সমস্যা হচ্ছে চ্যানেলে, সমস্ত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেলে এই সমস্যা হচ্ছে। আমি একটা চ্যানেল আপনাদেরকে সার্চ করে দেখে দিচ্ছি,
আপনাদেরকে আমি এক্ষুনি আমি দেখিয়ে দেবো। এখানে সার্চ বক্সে ক্লিক করছি। তো এখানে আমি সার্চ করছি, দেখুন সেই চ্যানেলটা এখানে আমি সার্চ করে নিচ্ছি। এখানে আমি আপনাদেরকে এক্ষুনি আমি দেখিয়ে দেবো, আপনারা এক্ষুনি অবাক হয়ে যাবেন। দেখুন এই যে মানে চ্যানেলটা, ঠিক আছে, এই যে চ্যানেলটা 2.7 মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক আছে, মানে 611টা ভিডিও আপলোড অলরেডি করে রেখেছে। তো এই ভিডিওটার সেকশানে ক্লিক করলো, ক্লিক করার পর দেখুন অত মিলিয়ন সাবস্ক্রাইবার, এখানে একদিনের ভিডিও 3100 ভিউজ পেয়েছে, ঠিক আছে। দেখুন এখানে হচ্ছে 7 দিনের ভিডিও, এটা হচ্ছে 7 দিনের ভিডিও, ঠিক আছে, 26,000 ভিউজ পেয়েছে। 13 দিনের ভিডিও 9,600 ভিউজ পেয়েছে। দেখুন 2-3 সপ্তাহের ভিডিও 9,100 পেয়েছে, দেখুন 1,800 পেয়েছে। তো এদের কিন্তু ভিউজ অরিজিনালি কিন্তু ডাউন চলছে, ঠিক আছে, সমস্ত কন্টেন্টকে ক্রিয়েটারদের এটা কিন্তু ডাউন চলছে। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ইউটিউব অ্যালগরিথম চেঞ্জ হয়েছে, আপনারা কাজ করুন, ঠিক আছে, আপনাদের ভিডিওই ঠিক পরিমাণ ভিউজ চলে আসবে। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে যাবেন। চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন।